আপনি কি কখনো ভেবে দেখেছেন, যদি একদিন পৃথিবী আর না থাকে, যদি হঠাৎ করে সবকিছু থেমে যায়, মানুষ, প্রাণী, গাছপালা, পাহাড়, নদী সবকিছু ধ্বংস হয়ে যায়? শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবতা হলো পৃথিবী আসলেই ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। আমাদের অবহেলা, লোভ আর ভুল সিদ্ধান্ত ধীরে ধীরে এই সুন্দর গ্রহটিকে মানুষ মৃত্যুর দিকে ঢেলে দিচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবী ধ্বংসের নানা কারণ, ভয়ঙ্কর বাস্তবতা আর শেষ রক্ষার উপায়। কোটি কোটি গাড়ি থেকে নির্গত ধোঁয়া মিশে যাচ্ছে বাতাসে। আমরা যখন শ্বাস নিচ্ছি তখন সেই বিষাক্ত বাতাস আমাদের শরীরে ঢুকে যাচ্ছে। কারখানার কালো ধোঁয়া আকাশ থেকে যাচ্ছে। সূর্যের আলো ঢুকতে পারছে না। নদীগুলো এখন আর আগের মতো স্বচ্ছ নয়। শিল্প কারখানা বর্জ্যের ভরে যাচ্ছে। মাছ মরে ভেসে বেড়াচ্ছে। পানি খাওয়ার অনুপযুক্ত হয়ে গেছে। শুধু তাই নয়, শব্দ দূষণ আমাদের মস্তিষ্ককে প্রতিনিয়ত আঘাত করছে। রাতের আকাশের তারাগুলো আমরা ঠিক মতো দেখতে পারি না, কারণ চারপাশে ছড়ানো আলোর দূষণ ঢেকে দিয়েছে সেই সৌন্দর্য। এভাবে মানুষ নিজ নিজ হাতে নিজের শত্রু তৈরি করছে। পৃথিবীর ফুসফুসকে বলা হয় বন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতিদিন হাজার হাজার গাছ কেটে ফেলা হচ্ছে। অ্যামাজন অরণ্য ধ্বংস হয়ে যাচ্ছে অগ্নিকাণ্ড ও বন উজাড়ের জন্য। এর ফলে বিলুপ্ত হচ্ছে অসংখ্য প্রাণী। কোথায় সেই বাঘ, হাতি কিংবা পাখিদের কলরব? মানুষের লোভের কারণে তাদের আবাসস্থল হারিয়ে যাচ্ছে। যখন একটি প্রজাতি বিলুপ্ত হয়, তখন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। আর সেই ভারসাম্য নষ্ট হওয়ার মানেই হলো মানুষের অস্তিত্ব হুমকির মুখে। গরম দিন দিন বেড়েই যাচ্ছে। উত্তর ও দক্ষিণ মেরু বরফ গলে যাচ্ছে। ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে নিম্নমুখী ডুবে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন শুধু প্রাকৃতিক নয়, মানুষের খাদ্য, পানি, এমনকি জীবনকেও হুমকির মুখে ফেলেছে। বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন, এভাবে যদি চলতে থাকেই তাহলে আগামী শতাব্দীতে পৃথিবীর অনেক অংশে মানুষ বসবাসই করতে পারবে না। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করছে, কিন্তু এই প্রযুক্তি এখন পৃথিবী ধ্বংসের অন্যতম কারণ হতে পারে। পারমাণবিক অস্ত্রের শক্তি এতই বেশি যে একবার বিস্ফোরক ঘটলে মুহূর্তের মধ্যে পুরো শহর মুছে যেতে পারে। শুধু যুদ্ধ নয়, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা পৃথিবীর ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর হুমকি। আবার কৃত্রিম বুদ্ধিমত্তা মেশিন নিয়ন্ত্রণহীন হয়ে গেলে মানুষের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়তে পারে। প্রযুক্তি যত শক্তিশালী হচ্ছে, ততই বাড়ছে ধ্বংসের আশঙ্কা। তাই আমাদের উচিত এগুলোকে যথাযথভাবে ব্যবহার করা। বিশ্বের জনসংখ্যা বাড়ছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে, কিন্তু পৃথিবীর সম্পদ সীমিত। অতিরিক্ত জনসংখ্যার কারণে খাবার, পানি, বাসস্থান সবকিছুর সংকট তৈরি করছে। একদিকে দরিদ্র বাড়ছে, অন্যদিকে শহরের গাদাগাদি করে মানুষ বাস করছে। জমি কমে যাচ্ছে, কৃষি উৎপাদন কমছে, অথচ মানুষের চাহিদা থামছেই না। এভাবে চলতে থাকলেই একদিন পৃথিবী এই বোঝা আর বইতে পারবে না। আমরা শুধু পৃথিবীর ভেতরে বিপদ নিয়ে ভাবি, কিন্তু বাইরে মহাকাশ ও পৃথিবীর জন্য হুমকি হতে পারে। কোটি কোটি গ্রহাণু মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে। এর মধ্যে যদি একটি বিশাল গ্রহাণু পৃথিবীতে আঘাত করে, তাহলে মুহূর্তের মধ্যেই সব কিছু শেষ হয়ে যাবে। কোটি বছর আগে যেমন ডাইনোসররা বিলুপ্ত হয়ে গিয়েছিল, আমরাও হয়তো সেই একই পরিণত হতে পারি। তবে একটি মহান সৃষ্টিকর্তার ইচ্ছা। আবার সূর্যের তাপমাত্রা পরিবর্তন হলে কিংবা বিশাল সৌর বিস্ফোরক হলে পৃথিবীর ধ্বংস হওয়া শুধু সময়ের ব্যাপার। শুধু বিজ্ঞান নয়, ধর্মীয় গুলোতে পৃথিবীর শেষ দিনের কথা বলা হয়েছে। ইসলাম, খ্রিস্টান, হিন্দু প্রায় সব ধর্মেই পৃথিবীর ধ্বংস নিয়ে বিভিন্ন ভবিষ্যৎবাণী রয়েছে। কোথাও বলা হয়েছে আগুন, বন্যা কিংবা মহাজাগতিক বিপর্যয়। ইতিহাস ঘেঁটে দেখা যায় প্রাচীন সভ্যতারও পৃথিবীর শেষ নিয়ে ভয়াবহ ভবিষ্যৎবাণী রয়েছে। তাহলে কি পৃথিবীকে
আর বাঁচানো যাবে না? অবশ্যই। আমরা যদি সচেতন হই তবেই সম্ভব। তবে এখানে সময় আছে। পরিবেশ দূষণ কমাতে হবে। নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি, বাতাসের শক্তি ব্যবহার করতে হবে। প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। ছোটবেলা থেকে পরিবেশ রক্ষা শিক্ষা দিতে হবে। পৃথিবীকে বাঁচাতে হলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। এই গ্রহ আমাদের একমাত্র আশ্রয়। আমরা যদি একে ধ্বংস করি তবে বাঁচার মতো আর কোনো জায়গা থাকবে না। তাই আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি, পৃথিবীকে ভালোবাসবো, রক্ষা করব আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাব একটি সুন্দর বাসযোগ্য পৃথিবী।